সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আইএলটিএস বাদে যারা রাশিয়াতে আসতে চান তারাই ভিডিওটা দেখছেন। তো অনেকের আইএলটিএস দিতে ভয় পান এবং অ্যাব্রোডে পড়াশোনার অনেক স্বপ্ন। তো তারা কিভাবে রাশিয়াতে এপ্লাই করতে পারবেন আইএলটিএস বাদে আজকের এই ভিডিওতে বলে দিব। আর সামনে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো যারা এপ্লাই করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো সেপ্টেম্বর ইনটেকে যদি এপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের কি লাগবে? আপনি যদি ব্যাচেলর করতে চান এখানে সেক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসি এবং এসএসসির সার্টিফিকেট এবং মার্কশিট, পাসপোর্ট এগুলো লাগবে। আর যদি মাস্টার্স এর জন্য এপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র আপনার ব্যাচেলর সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্ট হইলে আপনারা খুব সহজে এখানে এপ্লাই করতে পারেন। এখন আপনারা বলেন যে ভাই আমি এপ্লাই করব, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি দেয়া লাগে। বাট আমরা চাই যে রাশিয়াতে ভিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করব, এরকম কোন ইউনিভার্সিটি কি আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে ওইরকম ইউনিভার্সিটি আছে। আপনারা যদি চান যে আপনারা অ্যাডভান্স টিউশন ফি বাদে রাশিয়াতে এপ্লাই করবেন তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান। আর যদি চান যে না আমি হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করব ইউনিভার্সিটিতে, সেরকম ইউনিভার্সিটিও আছে আমার কাছে। তো আপনার যেটা ভালো মনে হয় আপনারা সেটাই এপ্লাই করতে পারেন। এখন এপ্লাই করতে হচ্ছে আপনি যদি ব্যাচেলর জন্য এপ্লাই করেন তাহলে আপনার পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট গুলো আপনি সহজে এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার পরে ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে হচ্ছে আপনার ওরা হচ্ছে জুন জুলাইয়ের দিকে বা আগস্টের দিকে আপনার ইনভাইটেশন দেয়। ইনভাইটেশন নিয়ে আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করবেন, মেডিকেল করে এম্বাসি ফেস করবেন। আর আরো কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় যেমন আপনার মেডিকেল করা লাগবে। তারপর হচ্ছে আপনার আব্বুর যে সম্পত্তি আছে বা আপনার স্পন্সর এটা একটা উকিল ধরে একটু ডকুমেন্ট করা লাগে। তারপরে হচ্ছে আপনার যে সার্টিফিকেট আছে সেগুলো অনলাইনে অ্যাটাস্টেশন করা লাগে। তো এগুলো নিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। দেন ভিসা পাইলে তখন রাশিয়াতে খুব সহজেই আসতে পারবেন। এবং আসার পরে হচ্ছে আপনার এম্বাসি থেকে আপনাদের কিন্তু ৯০ দিনের ভিসা দেয়। ৯০ দিন ভিসা দেওয়ার পরে আপনার যখন ৯০ দিনের মেয়াদ শেষ হয়ে যাবে তার ১ মাস আগে ইউনিভার্সিটি থেকে আপনাদের পাসপোর্ট গুলা ওরা নিয়ে রেখে দেয়। তো এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে ১ বছরের ভিসা দেয়। তো ১ বছরের ভিসাটা শুধুমাত্র আপনার প্রিপারেটরি রিপোর্টের জন্য দেয়। এবং আপনার এই প্রিপারেটরি রিপোর্ট যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে কোন প্রোগ্রামে উঠবেন তখন আপনাদের আবার ইউনিভার্সিটি থেকে নতুন করে ভিসা দেয়। তো খুবই হচ্ছে ইজিলি প্রসেসিং। এবং আপনারা যদি চান যে না আমি পড়াশোনা শেষে এখানে টিকে যাব সেটাও আপনারা পারবেন। এবং আপনারা যদি চান যে আমি হচ্ছে পড়াশোনা শেষ করে বাংলাদেশে চলে যাব সেটাও পারবেন। আর যদি চান যে না আমি রাশিয়াতে পড়াশোনা শেষে থেকে যাব সেটাও আপনি পারবেন। তো ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যদি চান যে এপ্লাই করবেন অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।